হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ফিলোজফি মেজর সাবজেক্টটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোজফি যে পেপারটা আছে। তোমাদের অনেকের রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা নিয়ে আসা। তোমরা অবশ্যই শেষ মুহূর্তের এই সাজেশানটা দেখে যাও, অবশ্যই তোমরা উপকৃত হবে। দেখো, তোমাদের ফুল মার্কস হচ্ছে 50, ইন্টারনাল অ্যাসাইনমেন্ট তোমাদের 10, ঠিক আছে? অর্থাৎ লিখিত তোমাদের পরীক্ষা হবে 40 মার্কের, ফুল মার্কস হচ্ছে তোমাদের 40। এবার এখানে তোমরা দেখে নাও তোমাদের সিলেবাস অনুযায়ী এই কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোজফি যে আছে, যে মহান যে দার্শনিকরা আছেন, ঠিক আছে? তো প্রথমে আছেন স্বামী বিবেকানন্দ, মডিউল 1-এ। এখানে আমি প্রথমে 15 মার্কের প্রশ্নগুলো নির্বাচন করেছি, তারপরে হচ্ছে তোমাদের 8 মার্ক এবং 2 মার্কের প্রশ্ন আমি তোমাদেরকে দেখাবো। প্রথম যে প্রশ্ন 15 মার্কের জন্য তোমরা পড়বে, স্বামী বিবেকানন্দের মতে মানুষের যথার্থ স্বরূপ ব্যাখ্যা করো, এই স্বরূপ উপলব্ধি কিভাবে সম্ভব তা আলোচনা করো। ধর্ম কি? নেক্সট প্রশ্ন, ধর্ম কি বিবেকানন্দের দৃষ্টিভঙ্গিতে ধর্মের প্রকৃতি আলোচনা করো। দেখো, এই যে স্টার মার্ক প্রশ্নগুলো দেওয়া আছে না, এগুলো কিন্তু বিগত সালে কিন্তু এসেছিল, ঠিক আছে? যোগ শব্দের অর্থ কী? নববেদান্তে স্বীকৃত যোগগুলি ও তাদের সামগ্রিক বিকাশের তাৎপর্য আলোচনা করো। তারপরে ব্যবহারিক জীবনে বেদান্তের প্রয়োগ কি সম্ভব আলোচনা করো। নেক্সট, সর্বজনীন ধর্ম বা ইউনিভার্সাল রিলিজিয়ান এর আদর্শ নিয়ে বিবেকানন্দের বক্তব্য আলোচনা করো। এখানে মোট 15 মার্কের 5টি আছে। তারপরে দেখো, এখানে 8 মার্কের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। বিবেকানন্দ আকাশ ও প্রাণ থেকে সৃষ্টির বিবর্তন কিভাবে দেখেছেন তা ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন হচ্ছে অদ্বৈত বেদান্তের মূল তত্ত্ব সম্পর্কে বিবেকানন্দের ব্যাখ্যা করো। ধর্মীয় সহনশীলতা বিষয়ে স্বামীজির দৃষ্টিভঙ্গি ও উদাহরণ দাও। রাজযোগ বা ভক্তিযোগের একমাত্র আলোচ্য বিষয় কি, ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, অদ্বৈত শব্দের অর্থ কী ও অর্থ এর তাৎপর্য ব্যাখ্যা করো। এরপরে দেখো, 2 মার্কেরগুলো প্রশ্নগুলো যেগুলো আছে, এগুলো 8 মার্কের মানের মধ্যেও তোমাদের থাকবে, তাও তোমরা দেখে যাও। অদ্বৈত বেদান্ত দর্শনের প্রণেতা কে? ঠিক আছে, এটা ছিল মহান দার্শনিকের মধ্যে, প্রথম মডিউলটাতেই আছে। সার্বজনীন ধর্ম বলতে কি বোঝায়? 2-1 লাইনে এগুলো লিখতে হয়, বেশি লেখার প্রয়োজন নেই। মানে এই যে অদ্বৈত বেদান্ত এটা প্রথমেই কিন্তু ছিল, ঠিক আছে? তারপরে স্বামী বিবেকানন্দ কোন ধর্মকে সার্বভৌম বলতে চেয়েছেন? রাজযোগের মূল বিষয় কি? ভক্তিযোগে ঈশ্বরের প্রতি প্রেমের গুরুত্ব কী? তারপর চলে যাব মডিউল 2, মহাত্মা গান্ধী, ঠিক আছে? এখানে প্রথম 15 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। গান্ধীজির মতে সত্য ও অহিংসার সম্পর্ক আলোচনা করো। সর্বোদয় ধারণা ব্যাখ্যা করো এবং পর্যালোচনা করো। গান্ধীজির ট্রাস্টিশিপ যেটাকে বলে, ট্রাস্টিশিপ তত্ত্ব বা তার প্রাসঙ্গিকতা আলোচনা করো। গান্ধীজির স্বরাজ ও তার নৈতিক তাৎপর্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সত্যাগ্রহের তাত্ত্বিক ভিত্তি ও সামাজিক তাৎপর্য ব্যাখ্যা করো। এরপরে 8 নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও। অহিংস বলতে কী বোঝায়? গান্ধীজির মতে এর গুরুত্ব কী? তারপর ট্রাস্ট টিপস কি, গান্ধীর দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিশ্লেষণ করো। সর্বোদয় বা সত্যাগ্রহের মধ্যে সম্পর্ক আলোচনা করো। গান্ধীর মতে আত্মসংযম বা ব্রহ্মচর্যর গুরুত্ব কী? এরপরে দেখো 2 মার্কের প্রশ্নগুলো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সত্যাগ্রহ কাকে বলে? ট্রাস্টিশিপের 2টি বৈশিষ্ট্য লেখো। অহিংসা শব্দের আক্ষরিক অর্থ কী? গান্ধীর দৃষ্টিতে স্বরাজ কাকে বলে? তারপরে মডিউল 3 কি আছে? রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে, 1-2 হলেও কিন্তু অবশ্যই আসবে। রবীন্দ্রনাথের মতে মানুষের প্রকৃতি ও আত্মবিশ্বাসের পথ বিশ্লেষণ করো। ধর্ম ও মানবতাদের মধ্যে সম্পর্ক রবীন্দ্রনাথের চিন্তায় কেমন ছিল? তার সঙ্গে দেখো, এখানে সারপ্লাস ইন ম্যান ধারণার ব্যাখ্যা তাৎপর্য দাও। তারপর প্রশ্ন, রবীন্দ্রনাথের হিউম্যানিজম অর্থাৎ মানবতাবাদ আলোচনা করো। এই যে রবীন্দ্রনাথের মধ্যে মানুষের প্রকৃতি বা আত্মবিকাশের পথ, এটার সঙ্গে কিন্তু এই যে সারপ্লাস ইন দ্য মেন, এটা প্রশ্নটার অ্যান্সার কিন্তু প্রায় একই হবে, ঠিক আছে? তারপরে রবীন্দ্রনাথের মধ্যে ধর্মীয় অভিজ্ঞতা ব্যক্তির জীবনে কিভাবে প্রকাশ পায়। তারপরে 8 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। রবীন্দ্রনাথের সারপ্লাস ইন মেন কীভাবে শিল্প ও ধর্মে প্রকাশ পায়, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানবতার ধারণা কী, তার সারপ্লাস ইন ম্যান তত্ত্বের আলোকে ব্যাখ্যা করো। এটা বেসিক্যালি 15 মার্কে থাকা উচিত ছিল, এটা 8 মার্কে চলে এসছে। এটা তোমরা 15 মার্কের জন্য করবে, ঠিক আছে? এটা আমার মনে হচ্ছে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো।
দেখো এই সাবজেক্টগুলোতে একটু বুদ্ধি খাটিয়ে লিখলে পরে না অবশ্যই মানে এক্সামিনার নাম্বার দেয়, এটা না, অবশ্যই নাম্বার দেবে। এই দর্শন সাবজেক্টে খুব ভালো নাম্বার পাওয়া যায়। তারপরে রবীন্দ্রনাথের দৃষ্টিতে আত্ম অনুসন্ধান ও ব্যক্তি স্বাতন্ত্র্য কীভাবে সম্পর্কযুক্ত, রবীন্দ্রনাথের মধ্যে ধর্ম ও নৈতিকতা এক নয়, ব্যাখ্যা করো। এরপরে 2 নাম্বার প্রশ্নগুলো তোমরা দেখে নাও, আমি এখানে বলছি না, ঠিক আছে। তারপরে শেষের দিকে যে মডিউলটা আছে 4 নম্বর মডিউল, এখানে কি আছে, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং বি.আর. আম্বেদকর। এখানে তোমরা 15 মার্কেরগুলো দেখে নাও, এখান থেকে তোমরা অবশ্যই কমন পেতে পারো। রাধাকৃষ্ণনের মতে অন্তর্দৃষ্টি কি, তা ধর্মীয় অভিজ্ঞতায় কিভাবে কার্যকর, অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টির সম্পর্ক কৃষ্ণনের দৃষ্টিতে ব্যাখ্যা করো। আম্বেদকরের মতে জাতিভেদ প্রথা ও তার অসাম্যবাদের সমালোচনা করো। দলিত আন্দোলনের প্রেক্ষিতে আম্বেদকরের ভূমিকা আলোচনা করো। এটা দলিত আন্দোলন থেকে আম্বেদকরের ভূমিকা, বি.আর. আম্বেদকরের ভূমিকাটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো এখানে ধর্মের ধারণা সম্পর্কে আম্বেদকরের অবস্থান বিশ্লেষণ করো, অথবা আম্বেদকরের মতে ধর্মের প্রকৃতি কী হওয়া উচিত। ধর্ম থেকে কিন্তু কোনো প্রশ্ন তোমাদের দিতে পারে, ঠিক আছে। এই যে দলিত আন্দোলনের প্রেক্ষাপটে ব্যাখ্যা করো, বি.আর. আম্বেদকরের প্রশ্ন। তারপর 8 মার্কের প্রশ্নটা দেখে নাও, রাধাকৃষ্ণনের মতে ধর্মীয় বোধ বা যুক্তির সম্পর্ক কী, ইনস্টিটিউশন ও যুক্তির মধ্যে পার্থক্য, রাধাকৃষ্ণের মতে কী, জাতিভেদ নিয়ে আম্বেদকরের অবস্থান সংক্ষেপে আলোচনা করো। যেগুলো 15 মার্কের মধ্যে আছে সেগুলো ম্যাক্সিমামই তোমরা 8 মার্কে পাবে, আলাদা করে পড়ার বিষয় নেই, ঠিক আছে। যেটা তোমরা দেখবে যে প্রশ্নটা 15 মার্কে এসেছে পাট করে, সেই প্রশ্নটা দেখা হলো 8 মার্কে এসেছে, তোমরা সেখান থেকেই অ্যান্সারটা কিন্তু এখানে পরীক্ষার মধ্যে কিন্তু টুকে দেবে, ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর প্রশ্ন, আম্বেদকরের ধর্মান্তর ও তার প্রভাব আলোচনা করো। রাধাকৃষ্ণের ইনস্টিটিউশন ও রিলিজিয়াস এক্সপিরিয়েন্স বিষয়ক তত্ত্ব বিশ্লেষণ করো। এরপরে দেখো 2 মার্কের প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে নাও। ইনস্টিটিউশন শব্দের অর্থ কী, তারপরে আম্বেদকরের মতে অস্পৃশ্যতা কী ছিল, দলিত শব্দের আক্ষরিক অর্থ কী, ধর্মান্তরিত হওয়ার কারণ কী ছিল আম্বেদকরের, ঠিক আছে। তো তোমাদের এই ছিল শেষ মুহূর্তের সাজেশন, তোমরা এই প্রশ্নগুলোকে ভালো করে পড়ো, আশা করি তোমরা এখান থেকে অবশ্যই উপকৃত হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করো, অর্থাৎ তোমরা যারা দর্শন সাবজেক্ট নিয়ে তোমরা মেজর অনার্স করছো, তোমাদের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট।